তবে এই যে থ্রেড কালচারের অভিযোগ তা এবারে যে প্রথম উঠল তা নয়, গত কয়েকদিন আগেই কিন্তু এই ছবি উঠেছিল, এই অভিযোগ সামনে এসেছিল। পরিচালক রাহুল মুখোপাধ্যায় তার সিনেমা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল এবং ফেডারেশনের নিয়ম না মেনে তিনি শুটিং করেছিলেন। এই অভিযোগ সামনে আসার পর পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান পর্যন্ত করে দেওয়া হয়। তারপরে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন টেকনিশিয়ানরা। তাকে 3 মাসের কর্মবিরতি নির্দেশ দিয়েছিল পরিচালকদের সংগঠন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া, যার জেরে দিনের পর দিন বন্ধ ছিল শুটিং। আর সেই সময় রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এই কেশসজ্জা শিল্পীদের ব্যান করে দেওয়া নিয়ে সোচ্চার হয়েছিলেন তৃণমূল সাংসদ দেব। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে ব্যান করা যাবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ। নন কপারেশন করা যাবে না, কারণ আমার কাছে খবর আছে অনেক হেয়ারড্রেসারকে ব্যান করা হয়েছে, মেকআপ আর্টিস্টদেরকে ব্যান করা হয়। শুধু এটা ডিরেক্টরদের জন্য লড়াইটা ছিল না, এই লড়াইটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। এই টলিউডে স্টুডিও পাড়াতেই বসে রয়েছেন সন্দীপ ঘোষরা, এমনই অভিযোগ করছেন রুদ্রনীল ঘোষ। অন্যদিকে গোটা ঘটনা নিয়ে তদন্ত হওয়া উচিত মনে করছেন অভিনেতা বিমল চক্রবর্তী। এই টেকনিশিয়ান গিল্ডের যে মাথা, সেইখানেই সন্দীপ ঘোষেদের মতো লোকেরা বসে আছে। যেমন আরজি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে বসেছিল, তেমনি টলিউডে সন্দীপ ঘোষদের বিরুদ্ধে ঠিক আরজি করের মতো বিভিন্ন রকম অভিযোগ থাকা সত্ত্বেও সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টলিউডের হাজার ক্ষতির পরেও তাদেরকে সরান না। আর যারা যোগ্য বা যাদের পরিচালকরা চাইছেন তাদের নাম লিস্ট থেকে বাদ দিয়ে পাতে বা পেটে বা ভাতে মেরে দেওয়া হয়, যার শিকার হয়েছিলেন অনেকের মতোই আমাদের এই হেয়ার ড্রেসার। আমাদের ইন্ডাস্ট্রিতে এটা কি চলছে, এটা আমার ধারণা একটু তদন্ত সাপেক্ষ, একটু খুঁজে বার করা দরকার। কিন্তু আমার কানে অনেক সময় এসেছে কি নানাভাবে প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, খুব হালকাভাবে হুমকি দেওয়া হচ্ছে, যেটা বুঝতে পারছেন যারা এই কাজকর্মগুলো করেন, যারা মেকআপ করেন, যারা হেয়ার ড্রেসের কাজ করেন। কিন্তু আমার সবচেয়ে বড় কথা, এই থ্রেড কালচারটা কবে বন্ধ হবে? আর এই ঘটনার সামনে আসার পরেই সরব হয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। তিনি বলছেন এই ঘটনায় প্রমাণ করছে যে ফেডারেশনের আওতায় থাকা 26টি গিল্ড আদতে পাপেট। ফেডারেশনের মূল কার্যকরী কমিটির অঙ্গুলি হেলনে এবং চাপে তারা এই সময় ভ্রান্ত, আইন বিরুদ্ধ, খাপ পঞ্চায়েত সুলভ নিষ্ঠুর সিদ্ধান্ত বলবৎ করতে বাধ্য থাকেন। সকল সহকর্মীদের কাছে আবেদন, কে কোন গিল্ডের বিচার না করে আসুন, এই অশুভ আঁতাতের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বিষ বৃক্ষ উপড়ে ফেলার সময় এসেছে।